সংকট কাটিয়ে শারীরিক অবস্থার তেমন আশাব্যঞ্জক কোনো উন্নতি নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। দলের শীর্ষ নেতাদের মাঝে তাই কাটছে না সংশয়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়াকে ৩টি আসন থেকে মনোনয়নপত্র দেওয়া হয়েছে। সমগ্র দেশবাসীর দোয়ায় শারীরিক জটিলতা কাটিয়ে তিনি যেন নির্বাচনে অংশ নিতে পারেন, এমন আশা কিংবা দাবি সকলের মনে। কিন্তু দোদুল্যমান এমন পরিস্থিতিতে দলটি বেগম জিয়ার ৩টি আসনেই বিকল্প প্রার্থী প্রস্তুত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে দলের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে। বগুড়া, দিনাজপুর ও ফেনীর ৩টি আসনে তার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করছে বিকল্প প্রার্থীরা এবং সেগুলো আজ জমা দেওয়ার কথা। জানা গেছে ফেনী ১, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া আসনে আজ সোমবার খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেবেন ওই আসনে নির্বাচন সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু। খালেদা জিয়ার পক্ষে বগুড়া ৭ গাবতলী আসনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোর্শেদ আলম এবং দিনাজপুর ৩ সদর আসনের সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র নিয়েছেন। এদিকে নির্বাচন সামনে রেখে এ পর্যন্ত অন্তত ১৫টি আসনে প্রার্থিতায় রদবদল এনেছে বিএনপি। মাঠ পর্যায়ের জরিপ, দলের ভেতরাকার অসন্তোষ ও রাজনৈতিক সমীকরণ বিবেচনায় রেখে সব মিলিয়ে যেন ধানের শীষের বিজয় নিশ্চিত হয়, এই প্রত্যাশা থেকেই পরিবর্তন আনা হয়েছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।